আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আমি এখানে রূপচাঁদা মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আধা চা চামচ, আর আধা চা চামচের একটু কম দিব মরিচের গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম চুলায়। প্যানটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম তেল। এটা সরিষার তেল দিয়েছি। তেলটাও ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে সরিষার তেলের গন্ধ বের হবে। আর প্যানটা ভালোভাবে গরম না করলে মাছটা লেগে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেন ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমি সবগুলো মাছ একটা একটা করে দিয়ে দিয়েছি, মানে 5টা দিয়েছি আর কি। দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিলাম। অন্য সাইডটা ভালো করে ভেজে নিব। আমি ভাবছিলাম প্যানে দিলে একটু তাড়াতাড়ি হবে, এই জন্য দিয়েছিলাম। এখন গ্যাস কমে গেছে, গ্যাসের অনেক সমস্যা, শুধু মাঝখানটাই হচ্ছে। তার জন্য আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। একটা একটা করে ভেজে উঠিয়ে নিব। আরও একটা ছিল, আমি দিয়ে দিলাম পাশে। এটা হয়ে গিয়েছে। আর এই মাছে কাটা একদমই কম, খেতে খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে, যেহেতু কাটা কম আছে বাচ্চারা ভালো খেতে পারবে। মাছগুলো সব উঠিয়ে নিয়েছি। আর যে তেল ছিল ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, দিয়ে অল্প একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ মতো একটু লবণ অল্প করে দিতে হবে, যেহেতু লবণ ছিল বাটিতে। বাটিটা ধুয়ে দেওয়া হয়েছে, লবণটা একটু বুঝে দিতে হবে। লবণটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিলাম। আর হালকা করেই ভাজতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।